ভয়ে আত্মহত্যায় রাজনৈতিক ছায়া, এক নেতার পর অধরা পরিবার, তদন্তের দাবিতে কমিশনে কংগ্রেস। একটি জনপদে কর্তৃপক্ষের ভয়ে জৈনিক ব্যক্তির আত্মহত্যার ঘটনা রাজ্য রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্র। শোকাহত পরিবারের সঙ্গে রাজ্যের এক প্রভাবশালী নেতার সাক্ষাতের পরই নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। প্রদেশ কংগ্রেস সভাপতি সমবেদনা জানাতে গিয়ে অভিযোগ করেছেন, প্রভাবশালী নেতার সফরের পর থেকেই পরিবারের সদস্যরা তার জন্য অধরা হয়েছেন। বাড়িতে থাকা সত্ত্বেও তাকে জানানো হয় যে কেউ উপস্থিত নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি এই পরিস্থিতিকে গভীর সন্দেহের চোখে দেখেছেন। এমন তার স্পষ্ট মন্তব্য, মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে কিনা জানি না, কিন্তু এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, রাজনৈতিক চাপের ফলেই পরিবারকে আড়াল করা হচ্ছে। পরিস্থিতি গুরুতর দেখে তিনি এখন এই ঘটনা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। এই ঘটনা কি কেবল একটি মর্মান্তিক মৃত্যু, নাকি আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক চাপানোতরের নতুন কৌশল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র চর্চা। কংগ্রেসের দাবি মতো নিরপেক্ষ তদন্ত হয় কিনা তা নিয়ে নির্বাচনী আবহে কোনো প্রভাব ফেলে কিনা, সেটাই এখন দেখার বিষয়। ওরকম করবি না, যে কোনো একটা দিকে প্যান দুদিকে হয় না। যা বলছে কেন্দ্র, যা বলছে এগুলোর তো কোনো মূল্য নেই। আমি কি বলছি তার কোনো মূল্য নেই। আর এসআইআর একটা এমন গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা এক্ষুনি পশ্চিমবাংলায় না করলেও চলতো। তার কারণ 1 বছর আগে থেকে এসআইআর শুরু করা যেত। এত তাড়াহুড়ো করে করার কি প্রয়োজন আছে? তার কারণ নির্বাচন আমাদের একেবারে কাছে এসে গেছে। বিহারে যেদিন এসআইআর শুরু হলো, আমাদেরও সেদিন এসআইআর করা দরকার ছিল। আমরা কি চাইছি? আমরা চাইছি নিজের ভোট নিজে যাতে দিতে পারে, এক ব্যক্তি এক ভোট যদি হয়, ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন যাতে হয়, এবং কোনো জেনুইন লোকের যাতে নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়। কিন্তু মৃত ব্যক্তির লোকের নাম বাদ যাবে, এটা যাক, এটা আপনিও চাইবেন, আমিও চাইব। আপনি চাইবেন ফলস ভোটার যদি কারুর থাকে, এ পাড়ায় থাকে না, তার ভোটার লিস্টে নাম আছে, সেই নাম বাদ যাক, সে বিষয়ে তো কারুর কোনো ব্যাপার নেই। কিন্তু যে 1 মাস জুড়ে যে এসআইআর করার কথা বলা হয়েছে, এত কম সময়ে ত্রুটি মুক্ত এসআই